হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই আমার চ্যানেলে, যেটার নাম হচ্ছে লেটস প্রিপেয়ার। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে 2018-র সব থেকে বড় দুর্ঘটনা যেটি ঘটেছিল অমৃতসর ট্রেন অ্যাক্সিডেন্ট। তো সেইটির ওপর একটি রিপোর্ট রাইটিংয়ের ভিডিও নিয়ে এসেছি, এবং আপনারা প্রত্যেকেই জানি যে এটি কতটা ইম্পর্টেন্ট, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মূলত যে সমস্ত ঘটনাগুলি ঘটে থাকে, যেগুলো ইম্পর্টেন্ট ঘটনাগুলি ঘটে থাকে, সেখান থেকে প্রায়শই আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে। এবং এটি ছিল, আমি আবারও রিপিট করছি, 2018 সব থেকে বড় দুর্ঘটনা। তো এবং আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এটার ওপর রিপোর্ট রাইটিংয়ে আনার জন্য। তো আমি যেমনভাবে সাজিয়েছি, এটাকে আপনারা প্যারাগ্রাফ রাইটিং হিসেবেও কেউ কেউ ইউজ করতে পারেন যদি কারোর প্রয়োজন লাগে। মূলত রিপোর্ট রাইটিংয়ের জন্য আমি এটিকে সাজিয়ে নিয়েছি। তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি স্টার্ট করার আগে একটা কথা বলি যে এর আগে আমরা অনেকগুলি রিপোর্ট রাইটিংয়ের ভিডিও আপলোড করেছিলাম। যেমন একটি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং ছিল, একটি প্রোগ্রাম রিপোর্ট ছিল, তাছাড়াও আরও দুটি রিপোর্ট ছিল, একটি সেভ ড্রাইভ সেভ লাইফের ওপর এবং কন্যাশ্রী প্রকল্পের ওপর রিপোর্ট রাইটিংয়ে আমি 4টে টোটাল ভিডিও আপলোড করেছিলাম। যদি এখনও পর্যন্ত কেউ ওই ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে আমি ওপরে লিঙ্ক দিয়ে দিয়েছি। তা না হলে ভিডিওটির এন্ডে আপনি থাম্বনেল দেখতে পাবেন, সেখান থেকে আপনি ক্লিক করে প্রত্যেকটি ভিডিও দেখে নিতে পারেন। তো আর যদি কেউ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও আপনাদের আরও পাওয়ার জন্য। এবং যত আপকামিং সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যত এক্সাম আসছে এবং যেগুলো চলছে, তার বিভিন্ন নোটস এবং ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট যাবতীয় প্রশ্ন, কোয়েশ্চেন আনসার পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করি। প্রথমে হচ্ছে পরে একটি সাবজেক্ট দিতে হবে, যেটি আমি অমৃতসর ট্রেন অ্যাক্সিডেন্ট বলে দিয়েছি। তারপরে হচ্ছে রিপোর্টেড বাই, রিপোর্টটি যে লিখছে। তারপরে বাঁদিকে যেটি দেখতে পাচ্ছেন, October 20, 2018 অমৃতসর। এটি হচ্ছে যেদিনকে রিপোর্ট রাইটিংটি যেই ডেটে লেখা হচ্ছে এবং যেখান থেকে লেখা হচ্ছে। যদি এটা কলকাতা হতো তাহলে আমি এখানে কলকাতা ইউজ করতাম। তো দ্য সেলিব্রেশন অফ দশেরা ফেস্টিভ্যাল in Amritsar turned sour when a speeding train moved many people standing on the tracks watching the Dashera celebration on October 19, 2018. তো বন্ধুরা, প্রথম যে লাইনটা বলেছে, সেলিব্রেশন অফ দশেরা ফেস্টিভ্যাল ইন অমৃতসর টার্ন সৌর, এই কথাটা মানে উদ্দেশ্য এটাই বলছে যে দশেরা ফেস্টিভ্যাল সেলিব্রেশনের যে আনন্দটা, সেটা একটু খাট্টা পরিণত হয়েছিল। মানে যেটাকে টক বা খাট্টা, এটি একটি মজা, মানে করে বলা হয়েছে, ব্যঙ্গ করে বলা হয়েছে, যেটি এই আনন্দের মুহূর্তটি, এই বছর যে আনন্দের মুহূর্তটি যেটি অমৃতসরে চলছিল, সেটি কী হয়েছিল, টার্নড সোর, মানে টক বা খাট্টায় অনুভূতি দিয়েছিল। কিভাবে? ওয়েন আ স্পিডিং ট্রেন মোড মেনি পিপল, মোড মানে হচ্ছে কাটা পড়া, যেটাকে আমরা ট্রেন মোড মানে আমরা ট্রেনে কাটা পড়াভাবে আমরা ইউজ করা হয়েছে এখানে। ওয়েন আ স্পিডিং ট্রেন, সরি, when a speeding train moved many people standing on the tracks watching the Dashera celebration on October 19, 2018, মানে কি বলা হয়েছে, যখন একটা চলন্ত ট্রেন ওখানে দাঁড়ানো, যে সমস্ত মানুষ এই প্রোগ্রামটি ওখানে দেখছিলেন এবং যেগুলো আনন্দ উপভোগ করছিলেন, তাদের মধ্যে অনেক লোককে একটি স্পিডিং ট্রেন কী করেছে, পিষে দিয়ে চলে গেছিলো, বা আমি মোড লিখেছি এটাকে, মানে ট্রেনে কাটা পড়েছিল। তার পরের লাইন কী আছে, দ্য ট্র্যাজেডি হ্যাপেন্ড নিয়ার যোধা পাঠক ইন অমৃতসর, ঘটনাটি ঘটেছিল যোধা পাঠকে ইন অমৃতসর। এতটুকু ছিল, এই যে প্রথম প্যারাগ্রাফ দেখছেন, এতটুকু আমি শুধুমাত্র বর্ণনা দিয়েছিলাম ঘটনাটি কোথায় কী কবে হয়েছিল। তারপরে কী হয়েছে, ঘটনাটি কতজন মারা গেছে তার আমি পরের প্যারাগ্রাফে লিখেছি। যেমন 59 পিপল ওয়ার কিল্ড অ্যান্ড মোর দ্যান 100 ওয়ার ব্যাডলি ইনজিওর্ড, হান্ড্রেডস অফ পিপল ওয়ার স্ট্যান্ডিং and enjoying the burning of effigy of the demon. এফিগি অফ দ্য ডেমন মানে কি বলেছে, রাবণের যে প্রতিমূর্তি বা কুশপুতুল যেটাকে বলা হয়, এফিগি অফ দ্য ডেমন মানে ডেমন দস্যুর যে কুশপুতুল, যেটাকে আমরা রাবণ বলি, রাবণের কুশপুতুল ওখানে পোড়ানোর ঘটনাটি ঘটছিল। ওয়েন দ্য ট্র্যাজেডি টুক প্লেস, কী বলা হয়েছে, 59 পিপল ওয়ার কিল্ড, 59টি মানুষ মারা গিয়েছিল, অ্যান্ড মোর দ্যান 100 ওয়ার ব্যাডলি ইনজিওর্ড, এবং 100রও বেশি মানুষ খুব খারাপভাবে ইনজিওর্ড হয়েছিল। হান্ড্রেডস অফ পিপল ওয়ার স্ট্যান্ডিং অ্যান্ড এনজয়িং দ্য বার্নিং অফ এফিগি অফ দ্য ডেমন, মানে কি কয়েকশো মানুষ ওখানে দাঁড়িয়ে ওই ইয়েটি উপভোগ করছিল, কী বলে, এনজয়িং দ্য বার্নিং অফ দ্য এফিগি, মানে ঘটনা ইয়েটি মানে উৎসবটি উপভোগ করছিল।
when the tragedy took place, যখন ঘটনাটি ঘটেছিল। দ্য নিউজ সেন্ট আ ওয়েভ অফ স্যাডনেস। ঘট রে খবরটি কী করেছিল, এখানে কি বলা হয়েছে, দ্য নিউজ সেন্ট আ ওয়েভ অফ স্যাডনেস। খবরটি কী করেছিল, যে মানে বিষণ্ণতার ঢেউ এনে দিয়েছিল। ওয়েভ অফ স্যাডনেস মানে, ওয়েভ মানে যে ঢেউ, অফ স্যাডনেস মানে বিষণ্ণতার ঢেউ, অ্যান্ড মাউন্টিং অল অ্যাক্রস দ্য স্টেট, এবং কী করেছিল, শোক ছড়িয়ে পড়েছিল সমস্ত রাজ্যে, স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাবের সমস্ত রাজ্যে, অ্যান্ড দ্য এন্টায়ার নর্থার্ন ইন্ডিয়া। এটা ভুল আছে, অ্যান্ড দ্য এন্টায়ার নর্থার্ন ইন্ডিয়া না দিয়ে আমি অ্যান্ড দ্য এন্টায়ার নেশন বা অ্যান্ড দ্য এন্টায়ার কান্ট্রি দিতে পারি, কারণ এই ঘটনাটিতে শোক প্রকাশ হয়েছিল গোটা ভারতবর্ষেই। ঘটনাটি নিয়ে খুবই নিন্দা করা হয়েছিল, যেরকমভাবে ঘটনাটি ঘটেছিল। তারপরের প্যারাগ্রাফে কী আছে, ক্যাপ্টেন অমরিন্দর সিং, দ্য সিএম অফ দ্য স্টেট, অ্যানাউন্সড compensation of rupees 5 lakh for the families of the victims killed in the accident and free medical treatment of the injured ones। কি বলেছে, যে সিএম, রাজ্যের সিএম কী করেছিল, কম্পেনসেশন কথাটির অর্থ হচ্ছে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ অ্যানাউন্স করেছিল, 5 লাখ টাকা দেওয়া হবে যে সমস্ত পরিবারের মানুষ সেই ঘটনাটিতে মারা গিয়েছিল, এবং যারা ইনজিওর্ড হয়েছিল তাদের কী করা হবে, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হবে। তাদের ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট সরকার ঘোষণা করেছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, অ্যানাউন্সড কম্পেনসেশন অফ রুপিস 2 lakh ফর দ্য ওয়ান্স হু ওয়ার কিল্ড। কেন্দ্রীয় সরকার কী করেছিল, কেন্দ্রীয় সরকার আরও 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছিল যারা এই দুর্ঘটনাটিতে মারা গিয়েছিল। তার পরের প্যারাগ্রাফ, Navjot Singh Sidhu, the Minister for Local Government, Tourism and Cultural Affairs in the Punjab state government, also announced that he and his wife, Mrs. Navjot Kaur Sidhu, would adopt the children who had lost parents in the accident। কি বলেছে, যে নবজোৎ সিং সিধু, যিনি হচ্ছেন লোকাল গভর্নমেন্টের যে ট্যুরিজম এবং কালচারাল অ্যাফেয়ার্সের যে মিনিস্টার, তিনি অ্যানাউন্স করেছিলেন যে তিনি এবং তার ওয়াইফ কী করবেন, যে সমস্ত বাচ্চাগুলি, শিশুগুলি তাদের প্যারেন্টসদেরকে হারিয়েছে এই দুর্ঘটনাটিতে, তাদেরকে তারা অ্যাডপ্ট করবেন। মিসেস নবজোৎ কৌর সিধু ওয়াজ দ্য চিফ গেস্ট অফ দ্য দশেরা। মিসেস নবজোৎ কৌর সিধু কী ছিলেন, সিধুর ওয়াইফ কী হয়েছিলেন, এই ইয়েতে দশেরার অনুষ্ঠানটিতে উনি চিফ গেস্ট হিসেবে এসেছিলেন। তারপরের প্যারায় কী আছে, চিফ গেস্ট অফ দ্য দশেরা সেলিব্রেশন হোয়ার দ্য ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট টুক প্লেস, মানে যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল সেই দুর্ঘটনায় উনি ওনার স্ত্রী চিফ গেস্ট হিসাবে এসেছিলেন। লাস্ট প্যারাটিতে রয়েছে, দ্য অ্যাক্সিডেন্ট ব্রিংস ফোর্থ দ্য পুয়ার ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস, মিসম্যানেজমেন্ট অ্যান্ড কেয়ারলেসনেস অফ পিপল, দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজার্স ডিউরিং সাচ সেলিব্রেশন। তো বন্ধুরা, এটি ছিল অমৃতসর ট্রেন অ্যাক্সিডেন্টের ওপর একটি ছোট্ট রিপোর্ট রাইটিং। তো বন্ধুরা, যদি আপনারা ভিডিওটিকে, যদি আপনারা চাইলে প্যারাগ্রাফটিকে আরও এখান থেকে কিছু কাটছাট করে যদি আপনারা ছোটো করে লিখতে চান, ছোটো করেও লিখতে পারেন। আমার কাছে আমি যতটুকু পেরেছি, যতটুকু পুরো এই রিপোর্টটিকে যাতে ভালোভাবে ব্যাখ্যা করা যায়, সেই কারণে আমি টোটাল 4খানা প্যারাগ্রাফ বানিয়ে আমি রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি কন্টেন্টটি আপনাদের হেল্পফুল মনে হয় এবং যদি মনে হয় এটা আপনাদের কোনো প্রয়োজনে লাগবে, তো প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, এবং যদি যারা ডিসলাইক করবেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে দেবেন যে ভিডিওটির মধ্যে কী ভুল আছে, তাহলে আমি চেষ্টা করব ইন ফিউচার আমার পরের ভিডিওগুলিতে যাতে সেই ভুলটা আমার ক্ষেত্রে না হয়ে থাকে। তো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।